হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে আমি চলে এলাম। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা আগের ভিডিওতে দেখেছো, তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে নিয়ে যাব রাবড়ি গ্রামে। তাহলে চলো বন্ধুরা, আমরা করিম রেস্টুরেন্টে লাঞ্চ করে এখন চলে যাচ্ছি রাবড়ি গ্রামের উদ্দেশ্যে। এই রাবড়ি গ্রামের প্রকৃত নাম হলো আইয়া। এই রাবড়ি গ্রামে আমরা বাইকে করে গেছিলাম। আমরা প্রথমে হাওড়া থেকে গেছিলাম বরগাছিয়ার এই ধর্মতলা মোড় থেকে দেখো আমরা ডান দিকে চলে যাচ্ছি। এই ডান দিকে 5 থেকে 6 কিলোমিটার ফুরফুরা শরীফের দিকে গেলে আইয়া গ্রামটা পড়বে। আইয়া হলো এমন একটা গ্রাম যে গ্রামের সমস্ত অধিবাসীরাই রাবড়িকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন। সেখানকার রাবড়ি কলকাতা ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে চলো বন্ধুরা, সেখানকার রাবড়ি তোমাদের আজকে দেখাবো যে কিভাবে তারা রাবড়ি তৈরি করে আর তাদের রাবড়ির কোয়ালিটি কেমন। আমরা এখন সেই আইয়া গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, আমরা আইয়া গ্রামে এসে গেছি। এই হলো সেই আইয়া গ্রাম। এখানে আমরা ঢুকছি। এই গ্রামের প্রায় প্রত্যেকটা অধিবাসীরাই এই রাবড়ি তৈরির পেশার সাথে যুক্ত। আমরা এখানে যাব অর্জুন বালতি মহাশয়ের বাড়ি, যার রাবড়ির যে প্রতিষ্ঠানটা আছে তার নাম হচ্ছে মা কালী রাবড়ি ও সরভাজা সাপ্লায়ার্স। আমি ডেসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রায় 30 বছর ধরে ওনারা এই ব্যবসার সাথে প্রায় প্রথম থেকে যুক্ত আছেন। ওখানে গিয়ে ওনাদের বাড়িটা খুঁজে পেতে আমাদের একটু সমস্যাই হয়েছিল, তার কারণ পরপর প্রচুর বাড়িতে ওখানে রাবড়ি তৈরি হয় আর ওনাদের বাড়ি একটু কাজ হচ্ছিল, সেই জন্যে ওনাদের ব্যানারটা একটু খোলা ছিল। সেই জন্য আমরা একটু জিজ্ঞেস করার পর, একটু খোঁজার পর তারপরে ওনাদের বাড়িটা আমরা পেলাম। দেখুন এখানে পরপর প্রচুর ব্যানার এখানে দেয়া আছে। প্রায় গোটা গ্রামটাই এখানে রাবড়ি ব্যবসার সাথে যুক্ত। অবশেষে খোঁজার পর ওনার বাড়িটা আমরা পেলাম। দেখলাম যে অর্জুন বালতি মহাশয়ের স্ত্রী এখানে রাবড়ি তৈরি করছেন। দেখুন এখানে একটা বড় লোহার কড়াইয়ে প্রচুর দুধ ফুটছে আর একটা কাঠির সাহায্যে সরগুলোকে এরকম কড়াইয়ের চারপাশে তুলে তুলে রাখা হচ্ছে। এরকম একবারে 20 থেকে 25 লিটার দুধ ওনারা ফোটান এবং সেই 20 থেকে 25 লিটার দুধ ফুটিয়ে ওনাদের 2 কেজি রাবড়ি তৈরি হয়। এইভাবে সারা দিনে ওনারা 10-12 বার রাবড়ি তৈরি করে। একবারে ওনারা 20 থেকে 25 লিটার দুধ ফুটিয়ে 2 থেকে 3 কেজি রাবড়ি তৈরি করেন। এতে একবারে রাবড়ি তৈরি করতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। কাজও অত্যন্ত কষ্টসাধ্য। কন্টিনিউ এক কড়া ফুটন্ত দুধের সামনে বসে এক হাতে পাখা দিয়ে হাওয়া করতে হয় আর এক হাতে একটা কাঠি দিয়ে কন্টিনিউ এই স্বর তুলে তুলে রাখতে হয়। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে রাবড়ি গ্রামে গিয়ে এরকম টাটকা আর খাঁটি রাবড়ি কিনে নিয়ে আসবো বাড়ির জন্য। তাই আমাদের শখটা পূর্ণ হয়ে গেল। আর এই দেখুন, ইনি হলেন অর্জুন বালতি মহাশয়। এনারই এই রাবড়ির প্রতিষ্ঠানটি। বাইরে থেকে বাড়িটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। এখানে কাজ হচ্ছিল তাই একটু ভাঙাচোরা এই সময় ছিল। আশা করি এতদিনে ওনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এই হলো ওনাদের ব্যানার। এই ব্যানারটা ভালো করে দেখে নিন। এখানে ফোন নাম্বার সমস্ত কিছুই দেয়া আছে, আপনাদের দরকার হলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু এখানে কাজ হচ্ছিল সেই জন্য এই জায়গাটা একটু মেসি অবস্থায় আছে। তারপরে আমাদের রাবড়ি কেনা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে অনেক রকম রাবড়ি পাওয়া যায়, গুড়ের রাবড়ি, কম মিষ্টির রাবড়ি, তারপরে মিষ্টি দেয়া রাবড়ি। আমরা কিনেছিলাম গুড়ের রাবড়ি। গুড়ের রাবড়িটা 400 টাকা কেজি নিয়েছিল, কম মিষ্টির রাবড়িটা 350 টাকা কেজি আর বেশি মিষ্টির রাবড়িটা 300 টাকা কেজি ছিল। আমরা গুড়ের রাবড়িটাই নিয়েছিলাম। আমরা মোটামুটি 1.5 কেজির মতো রাবড়ি
নিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের বাড়ির পথ ধরতে হবে, কিন্তু এখনই আমরা বাড়ি যাব না। এখানে একটা কাছেই ব্রহ্মদত্ত ধাম বলে একটা মন্দির আছে, সেই মন্দিরটায় আমরা যাব, তারপরে বাড়ির পথে রওনা দেব। তাহলে বন্ধুরা তোমরা বলো যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ ভিডিওটা এত পর্যন্তই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। নতুন ভিডিওতে তোমাদের দেখাবো ব্রহ্মদত্ত ধাম নামে একটা মন্দির এখান থেকে কাছেই ছিল, সেই মন্দিরটাই তোমাদের নিয়ে যাব। তাহলে বন্ধুরা আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো। নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা যেখানে গেছিলাম এখান থেকে কিছুটা দূরে, সেই জায়গাটার নাম ছিল ব্রহ্মদত্ত ধাম, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর এই ছিল সেই গুড়ের রাবড়ি, আর এই ছিল তার কোয়ান্টিটি। এটা ছিল 500 গ্রাম রাবড়ি। দারুণ ছিল কোয়ালিটি, দারুণ খেতে ছিল। মিষ্টির দোকানে যে রাবড়িগুলো পাওয়া যায় তার তুলনায় অনেক ভালো ছিল। আর এখান থেকে আমরা 4 পিস এরকম ছানা পোড়াও কিনে নিয়েছিলাম। ছানা পোড়ার কোয়ালিটি ছিল মোটামুটি ভালো, খুব ভালো ছিল সেটা বলবো না, কিন্তু রাবড়িটা দুর্দান্ত ছিল। অবশ্যই তোমরা রাবড়ি যদি কেনো এখান থেকে কিনো, অসাধারণ হবে রাবড়ি, খেয়ে মন একদম ভরে যাবে।